বল তো আমি কে? কি রে আপু, তোমার আবার কি হলো? এটা কি করলা তুমি? আমি কি করলাম? তুমি মেহেদিটা নষ্ট করে দিলা কেন? বারে, আমি তোর চোখ ধরলাম, তুই ওর হাতে মেহেদি দিয়ে দিচ্ছিস। এখানে আমার কি দোষ? সব দোষ তো তোরই। এখন আমার দোষ? তোরই দোষ। নাচতে না জানলে উঠান বাঁকা, এই জন্যই তো বলে নিজে দিতে পারে না, আমার উপরে দোষ দিয়ে দিতেছে। ও তাই না? আমি মেহেদি পরাইতে পারি না। আমার পরিশ্রম জলে দিয়ে আমার উপর মান পারি। দাঁড়ো, তোমার যদি আমি মেহেদি না মাখাই দিছি। এবার কি কি ভেবেছিলি আমাকে ধরা এত সহজ? মোটেও সহজ না। ভাইয়া ভাইয়া ছাড়ো, কিন্তু ভালো হচ্ছে না। আরে দাঁড়া, এরকম করছিস কেন? আগে তোরে ভালো করে একটু দেখতে তো দে। কেন? আমাকে এভাবে দেখার কি আছে শুনি? এই ছোটবেলায় দেখেছিলাম, এখন কত বড় হয়ে গেছিস, আর এত সুন্দর হয়ে গেছিস কিভাবে? ময়দা মাখিস নাকি? কি বললো তুমি? আমি আলগা মেকআপ দেই? হ্যাঁ, আমি এমনিতেই সুন্দর। বুঝলাম, খুব ন্যাচারাল সুন্দরী তুই। আবির ভাইয়া, আমি যেগুলো লিস্ট করতেছি এগুলো আমার মাস্ট কালকে লাগবে। তুমি, মাহিন, তারপর যারা যারা আছে তোমরা সবাই ছেলেরা মিলে এগুলো বাজার করে আমাদেরকে এনে দিবা। আর টুসি, মিতু, তারপর তুলি, আমরা সবাই মিলে গেটে দাঁড়াবো, ঠিক আছে? ওয়েট গেট ধরবি মানে বরযাত্রীদেরকে তোরা বরণ করবি? তো বরযাত্রী গেট তো মেয়েরাই ধরে। না, তোরা শুধুমাত্র বিয়ের দিন কনেকে সাজাবি, বরযাত্রীকে বরণ করা, গেট ধরা সবকিছু দায়িত্ব আমার। এগুলো সব আমি মেনটেন করবো, ঠিক আছে? মামা বাড়ির আবদার শুনছো কখনো? ছেলেরা গেট ধরে? হ্যাঁ, এটা মামা বাড়ির আবদারি। আমার একমাত্র মামাতো বোনের বিয়ে, তো এগুলো সবকিছু দায়িত্ব আমার। তোরা শুধু ওর পাশে থাকবি, বুঝছিস? আসসালামু আলাইকুম দুলা ভাই। ওয়ালাইকুম আসসালাম। ওয়ালাইকুম আসসালাম। এই যে বেআই সাহেব, সালাম তো দুলা ভাইকে দিয়েছে, আপনি জবাব দিচ্ছেন কেন? আপনাদের দুলাভাইয়ের মুখে তো রুমাল, তাই আমাদেরকেই দিতে হচ্ছে সামাল। তাই নাকি? তবে দেন না সামাল, কিন্তু দেখতে হবে আমাদের কামাল। নেন শরবতটা খান। বকশিস দিতে হবে 50,000। 50,000। ওরে বাপ রে বাপ, 50,000 টাকা? হ্যাঁ, হুম, তোমরা যদি 200 টাকার মিষ্টি খাওয়ায় 50,000 টাকা দাবি করতে পারো, এটা তোমাদের রাইটস আছে, কোনো ব্যাপার না। কিন্তু এই ডিলটা না আমার কাছে অনেক বেশি মনে হচ্ছে। কি বলো তোমরা? কেন? কারণ 200 টাকার মিষ্টি দিলেই হবে না, 50,000 টাকা যদি চাই তাহলে আরো বেশি কিছু দিতে হবে। কি কি দিতে হবে শুনি? এই যেমন ধরুন, চোখ মারলেন, গান শোনালেন। ও কেন চোখ মারবে? হ্যাঁ, চোখ মার লাগলে আমি মারতেছি। এই যে হইছে। হাই, কি চাই? বউ চাই। সরি, না মানে আমরা বউ দেখতে আসছিলাম। এই ঘরে বউ আছে? জি এই ঘরেই বউ আছে, কিন্তু এখন বউ দেখতে দেওয়া যাবে না। কেন? কারণ বউ এখনো পুরোপুরি তৈরি হয়নি। ওকে, নো প্রবলেম। তাহলে আমরা একটু আপনাকেই দেখি। দেখেন 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 দেখে শেষ হয়েছে? তাহলে এবার আসেন, বউ রেডি হলে আপনাদেরকে জানাবো। চুরি করতে আসছি, চুপ থাক। জুতা কই দেখছি সাবধানে যাবি, গায়ে রাখছি। জুতা কই, কখন জুতা চুরি না করলে কেমনে প্লাস সাকসেস হবে? কি বিয়ে সাহেব, এনি প্রবলেম? জি প্রবলেম। আমরা আসলে এখানে জুতা চুরি করতে এসেছি, কিন্তু জুতা জোড়া কোথাও খুঁজে পাচ্ছি না। তো চালাকি করে হয়তো আগেই লুকিয়ে রেখেছে। দেখেন, এই জুতো চুরির উপর কিন্তু আমাদের হক আছে। এটা আমাদের আমাদের দিয়ে দেন। এটা ফাজলাম করবেন না, দেন। আমি তো জানতাম আপনি চুরি করতে আসবেন, তাই আপনার জন্যই রেখেছিলাম। আমার জন্য রেখেছেন? ও থ্যাংক ইউ। তাহলে দেন। দুলা ভাই, টাকা দেন। কিসের টাকা? আমরা আপনার জুতা লুকিয়ে রেখেছি, টাকা দেন, জুতা দেন। টাকা দেন, জুতা দেন। তাই না? এই যে আমার জুতা এখানে।
জুতা কিনতে পাইলো? কেমনে পাইলো? কি করছে বুঝতে পারছিস? তোর এখানে বস, আমি আসতেছি। আমি কষ্ট করে জুতা চুরি করছি, সেই জুতা তুমি কেন ওদের দিয়ে দিছো? কারণ এই পটকা ছেলেগুলোর আনন্দ আমার পছন্দ হচ্ছিল না। আর তার জন্য তুমি আমার আনন্দ মাটি করে দিবা? এই জুতা চুরি নিয়ে আমার কতগুলো প্ল্যান ছিল, সব প্ল্যান বরবাদ করে দিলে তুমি। বরবাদ করে ভালো কাজ করছিস, কারণ তুই নিজেও জুতাগুলো চুরি করস নাই। ওই ছেলেগুলো তোর কাছে জুতা এনে দিছে, ওইটা নিয়ে তুই আনন্দ করতি আর ওরা মাঝখান থেকে মজা পাইতো, যেটা আমার মোটেও সহ্য হতো না। হোয়াট হ্যাপেন্ড ব্রো? তুমি এইভাবে ধাক্কা দিলা কেন? তুই সকাল থেকে এবারে পা রাখার পর থেকে রোদেলাকে ফলো করতেছিস কেন? কি সমস্যা তোর? তোমার কি সমস্যা? আমার সমস্যা আছে। কি হয়েছে খালু? সমস্যা কি তো? খালু, সকাল থেকে এই ছেলেটা যখন এই বাড়িতে পা রাখছে তারপর থেকেও শুধুমাত্র রোদেলাকে ফলো করে যাচ্ছে। রোদেলা যেখানে যায় সেখানে পিছু পিছু যাচ্ছে। আমি তো দেখতেছি সমস্যা তো। তুই সকাল থেকে আমার মেয়ের পিছনে ঘুরঘুর করতেছিস। কি বললেন? আমার ছেলে আপনার মেয়ের পিছনে ঘুরঘুর করছে? মুখ সামনে কথা বলেন। আমি কেন মুখ সামনে কথা বলবো? আমি তো আপনার মতো বেইমান না যে মুখ সামনে কথা বলবো। এখানে বেঈমানকে তা সকলেই জানে। আপনি এখানে আসবেন জানলে আমি তো বিয়ে বাড়িতে আসতাম না। রোদেলা, তুই কি সারাদিন আবেদকে নিয়ে ভাবতে থাকবি? আচ্ছা, তুই জানিস না তোর বাবার সাথে আবেদের বাবার সাথে কি সম্পর্ক? কোনোদিনও কিন্তু তোদের ভালোবাসা মেনে নিবে না, এটা মাথায় রাখিস তুই। হ্যালো, কেমন আছো ভাইয়া? ভালো। তুমি কি আমার উপর রাগ করে আছো? না তো, কেন? তাইলে আমি কেমন আছি জিজ্ঞাসা করলে না যে? কেমন আছিস তুই? ভালো আছি। আচ্ছা শোনো, একটা খবর দিতে তোমাকে ফোন দিলাম। বল। ওই একটা ছেলে বেশ কয়েকদিন ধরে আমার পিছে লাইন মারতেছে, আমাকে বিরক্ত করতেছে আর কি। এই কোন জায়গার ছেলে এটা? নাম ঠিকানা দে আমারে। আমি দেখতেছি, খবর করতেছি এই ছেলেটা। না না, খবর করতে হবে না। ছেলেটা দেখতে শুনতে ভালোই, ভাবতেছি ইয়েস করে দিব। কোনো ইয়েস বলা বলি নাই। আগে আমি দেখবো তারপর ইয়েস বলা বলি। কালকে ওই ছেলেকে ডাক, আমি দেখতে চাই কে এই ছেলে। কিরে কই ওই ছেলে কোথায়? দেখা আমারে। তোর পিছনে লাইন মারতেছে না? এত বড় সাহস, বাইট করতেছি। কোনটা? এইটা নাকি এইটা? নাকি যে হাইটে যাচ্ছে এই দুটা? কোনটা? আস্তে আস্তে শান্ত হও। কুল আমি শান্ত হইতে পারবো না, আমার এই মুহূর্তে দেখাবি। কই দেখা? আরে বাবা, মেজাজটা একটু ঠান্ডা করো, না হলে তাকে দেখার পর তুমি তো জ্বলে পুড়ে মরে যাবা। এই বোকা ছেলে, এইটা তোর ভালো লাগছে? এটা হ্যান্ডসাম? হ্যাঁ কি রে, হ্যাঁ বাবা। তোর মা খেতে ডাকতেছে, তুই আইতেছিস না কেন? হ্যাঁ আসছি, তুমি যাও। আই খেতে আয়। হ্যালো, কি অবস্থা? তুমি এমন সময় ফোন দিছো, বাবা এসে এক্ষুনি দেখে ফেলতো। আমি কি তোর বাবারে ভয় পাইনি? ভয় যখন পাওই না, তাহলে দেই বাবাকে, দেই দিব দিব। শোন রোদেলা, তোর বাবা আর আমার বাবা সম্পর্কে ভাইরা ভাই। তাদের দুজনের মাঝখানে একটা বিজনেস কেন্দ্রিক ঝামেলা নিয়ে সম্পর্কের এই অবনতি ঘটছে। এখন একমাত্র তোর আর আমার বিয়ে পারে আমাদের এই দুটো পরিবারের সম্পর্ক আবার আগের মতো করে দেওয়ার জন্য, বুঝছিস? খালু, আমি চাকরি পেয়েছি, আমি নিজের পায়ে দাঁড়াতে পেরেছি। আরেকটা কথা, আমি রোদেলাকে ভালোবাসি। আপনারা যদি সম্মতি দেন তাহলে আপনাদের সম্মতিতে আমি ওকে বিয়ে করতে চাই, আর আমাদের পারিবারিক যে সমস্যাগুলো আছে সেগুলো সমাধান হয়ে যাবে। গেট আউট, আই সে গেট আউট। আমার বাড়ি থেকে এখনই বেরো। কেন বাবা, কি দোষ করছে? হ্যাঁ, কেন তোমাদের এত সমস্যা? বুঝলাম না। তোমাদের মধ্যে ঝামেলা, তোমরা আমাদের সম্পর্কে কেন? চুপ, একদম চুপ, একটা কথা বলবি না। প্রয়োজনীয় জিনিস সব আসুক। চল।